বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য পঞ্চগড় একটি আদর্শ জায়গা। তেঁতুলিয়া বাংলা বান্দা বাংলাদেশের উত্তরের শেষ সীমান্ত। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যায় পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ নেপালের কাঞ্চনজঙ্ঘা। আর এই কারণেই পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। ভিতরগড়, মীরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবেনগড় এই 5 গড়ের সমন্বয়ে গঠিত হয়েছে পঞ্চগড়। আর এই পঞ্চগড়ে রয়েছে ঘোরার জন্য সুন্দর সুন্দর স্পট, যা আপনাকে মুগ্ধ করবে। এই পঞ্চগড়ে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খরচ কত হবে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ভিডিও করা হয় না, তা এখন হলো কাঞ্চনজঙ্ঘা দেখার মেন সময়, তাই আমি চলে আসলাম আপনাদের এই দেখানোর জন্য পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে আমরা একদিন থাকবো, কোথায় কোথায় ঘুরবো, কী কী দেখবো, সব কিছু আমি আপনাদের দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আমি আছি এখন কমলাপুরে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। যদিও টিকিটে অবশ্য টিকিট পাবেন না এই কাউন্টার থেকে, আপনাদের কাটতে হবে অনলাইন থেকে। মূলত আমরা অনলাইন থেকে টিকিট কাটছি। তো চলুন আমরা কমলাপুরের ভিতরে যাই আর সাথে কথা বলতে থাকি। আসি, আমরা এখন আছি কমলাপুরের ভিতরে। আর আমাদের ট্রেন ছাড়বে হলো 8টা 45 আর আমাদের এটা প্ল্যাটফর্ম হলো আপনার 7 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো আমরা চলুন আমরা ভিতরে যাই। আর আমরা সবাই এক্সাইটেড, যেহেতু আমরা প্রথমবার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা পঞ্চগড় যাচ্ছি। এর আগে কখনো যাই না, এই প্রথমবার মতো আমরা দেখছি পঞ্চগড়ে। তো চলুন আমরা রেলের কাছে যাই, তারপর রেলের কাছে গিয়ে কথা হবে। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই ট্রেনে করে আমরা পঞ্চগড় যাবো আর কি। তো আমরা এখন ট্রেনে উঠবো, তারপরে পঞ্চগড় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তবে রাস্তাতে কোনো জায়গায় থামে, তাহলে ওখানে একটু নামিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। এখন আমরা ট্রেনে বসবো। আমরা আল্লাহ নাম নিয়ে দ্রুতযান এক্সপ্রেসে করে রাত 8টা 45 ট্রেনে যাত্রা শুরু করলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 411 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 11 ঘন্টার মতো। ট্রেনের ভাড়া শ্রেণী ভেদে 740 থেকে 2598 টাকা। দিনে 3টি করে ট্রেন চলে। আপনারা চাইলে বাসে করে যেতে পারেন, সেই ক্ষেত্রে বাস ভাড়া পড়বে নন এসি 900 থেকে 1100 টাকার মতো। আর এসি বাসের ভাড়া পড়বে 1500 টাকা। সুপ্রভাত বললাম। আসলে আজকে ট্রেনটা এমনি দেরি হয়ে গেছে। তো আমরা যাই হোক, আমরা পঞ্চগড়ে এসে নামলাম 8টায়। প্রায় 11 ঘন্টা জানি। তবে ধীরে সুস্থে মানে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেশনে থামছে, তো যে জন্য একটু সময়টা বেশি লাগছে। আমরা মনে করেন এখন আসলাম, এখন সামনে অটো স্ট্যান্ডে যাবো। এই অটো স্ট্যান্ডে যাইয়া তারপর অটো স্ট্যান্ডে ভাড়া করব। তো এখানে সিস্টেম মনে করেন যে আপনি যদি একদিনের জন্য আসেন, তাহলে আপনি সামনে যে অটো আছে, এখানে বেশ কয়েকটা জায়গা আছে, স্পট আছে, এগুলি ঘুরে তারপর লাস্টে আপনি তেঁতুলিয়া যাবেন। মানে এই সাইডে স্পটগুলি ঘুরে তারপর তেঁতুলিয়া যাবেন। তারপর তেঁতুলিয়া যে স্পটগুলি আছে ওগুলি আপনি দেখবেন। যেহেতু আমরা 2 দিনের জন্য আসছি, সেহেতু আমরা মনে করেন আজকে আমরা ডাইরেক্ট চলে যাবো তেঁতুলিয়া যাবো। তারপর তেঁতুলিয়া থেকে পরে ওই ঘুরে তারপর কালকে আমরা এদিক ঘুরবো আর কি। তো চলুন আমরা সামনের দিকে যাই, দেখা হচ্ছে পরে। আবার সামনে গিয়ে দেখি অটো স্ট্যান্ড কোন জায়গায় আছে, অটো ভাড়া কত, ওখানে গিয়ে দেখব।
এই হচ্ছে অটো স্ট্যান্ড। আপনারা যারা এই শাহী মসজিদ প্লাস আরও এই সাইডে মানে পঞ্চগড়ের এই সাইডে যে সমস্ত স্পটগুলি আছে, আপনারা যদি দেখতে চান তাহলে এই সমস্ত অটো থেকে আপনারা ভাড়া করে নিতে পারেন। দামাদামি করে নেবেন আর কি, এটা আপনারা মোটামুটি দামাদামি কত করে নেয় এটা তাদের দামাদামি করে নেবেন। আমরা যেহেতু 2 দিন থাকবো সেহেতু আমরা এখন তেঁতুলিয়ায় চলে যাব। আমরা পঞ্চগড় কালকে আমরা ঘুরবো আর কি। আর আপনি এই যেখানে এখানে সব নেবেন, আর এখানে আপনি যারা সকালবেলা আসবেন এখানে পাবলিক টয়লেট আছে, আপনি এই পাবলিক টয়লেটটা সেরে দিতে পারবেন। এখন আমরা এই অটো ভাড়া করে প্রথমে যেতে হবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা এই মুহূর্তে অটোতে করে বাস স্ট্যান্ড যাচ্ছি। অটো ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা এখন বাসে করে তেঁতুলিয়া যাব। তেঁতুলিয়া থেকে বাস ভাড়া নেবে জনপ্রতি 80 টাকা করে। যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। এই হচ্ছে তেঁতুলিয়া মোড়। আপনারা যারা বাসে আসবেন পঞ্চগড় থেকে এই তেঁতুলিয়া মোড়ে নামাই দিবে। আর এই যে এটা হচ্ছে তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের উপরে এই জায়গাটার নাম করা হয়েছে তেঁতুলিয়া। আর আপনার এখানে বিভিন্ন ধরনের অটো আছে, এই ভ্যান আছে। আপনারা এখান থেকে যেখানে ঘুরতে যাবেন ওনাদেরকে ভাড়া করে নিয়ে যাবেন। যে যেখানে যাবেন ওই দামাদামি করে, এটা সম্পূর্ণ আপনার দামাদামির উপর নির্ভর করবে। দামাদামি করে আপনারা তাদের কাছ থেকে নেবেন। তা যেহেতু আমরা এখন আমরা আপনাদের 2 দিন থাকবো, আমরা হোটেল থাকবো, এই কারণে আমরা হোটেল যাবো, পরে আমরা ঘুরতে যাব। তেঁতুলিয়ায় এসে আমরা জান্নাত হোটেলে সকালে নাস্তা করি। আমরা এখন সকালের নাস্তার জন্য বসলাম। আমরা সকালে নাস্তা পরোটা নিচ্ছি, 10 টাকা করে পিস পরোটা। এই হচ্ছে ডাল, ডাল হলো 10 টাকা। আর হলো এই যে ডিম ভাজি হলো 20 টাকা। সব মিলে আমাদের মনে করো যে মোটামুটি 3টা খাইলে 3টা পরোটা খাইলে 30, 20, 50, 10, 60 টাকার মধ্যে আপনার নাস্তা হয়ে যাবে। 60 টাকার মধ্যে আপনি হিসাব নাস্তা হয়ে যাবে। তো আমরা সকালে নাস্তা করতেছি, আমরা খাই, পরে আবার দেখা হবে। আমরা দিনের প্রথম স্পট ডাক বাংলো যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাক বাংলোর সামনে, আমাদের সে কাঙ্ক্ষিত জায়গা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কিন্তু দুঃখিত যে আমরা এই মুহূর্তে এসে আমরা দেখা পাইনি। এটা নাকি আজকে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত মানে দেখা গেছে আর কি। যাই হোক, আমরা বিকালবেলা আসবো এবং আগামীকাল ভোরে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। যদি দেখা পাই অবশ্যই আপনাদের দেখাবো। আর আপনারা দেখতেছেন এই হচ্ছে মহানন্দ নদী। এই সে আর ওই পাশে যে দেখতেছেন ওই পাশে হলো ইন্ডিয়ার বর্ডার। ওই যে বর্ডারগুলো ওখানে দেখা যাচ্ছে, ওই যে বর্ডারের এইগুলি তারা ব্যাগগুলি এই যে দেখা যাচ্ছে, ওইটা ইন্ডিয়া। আর এই মহানন্দ নদীর ওদিক থেকে অবশ্য এই আপনার পাথর উত্তোলন করে, সেটা অবশ্য ওদিক গেলে দেখা যাবে, এদিক থেকে দেখা যাবে না, ওদিকে দেখা যাচ্ছে। আমরা ওদিকে যখন যাবো, আমরা যখন ওই দিকে যাবো তখন আপনাদের দেখাতে পারবো যে পাথর উত্তোলন করতেছে। তো আপাতত এইটাই এনজয় করুন, আর কিছু করার নাই এখন। এই নদী বা ডাব বাংলো এইটাই এনজয় করুন। বাবা কোথায় আসছি এখন আমরা যে শিলিগুড়ির যে ব্রিজটা আছে এই ব্রিজটা দেখার জন্য আমরা মূলত এখানে আসছি। আপনাদেরকে যতটুকু পারি ততটুকুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা দেখি ব্রিজটা দেখি। হ্যাঁ,
কিন্তু ভাই কী করবো ভাই, ড্রোন তো নেওয়া যায় না, ঠিকই ওখানে ড্রোন নিয়ে যেতাম, কিন্তু ইন্ডিয়া না, এই জন্য। এই ব্রিজের কথা ঠিকই আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দেশি বাঁশ ঝাড়। এটা বেশ মোটা আর কি, এটার আকর্ষণ মেন জিনিস হলো মোটার। তবে আকর্ষণ যাই থাকুক, এখানে লেখা দেখে আমার মাথায় বুঝতেছি না এই লেখার কারণটা কি। তো যারা লেখছে তারা বলতে পারবে যে লিখে যাওয়ার অর্থটা কী। আপনাকেও জানা থাকলে আপনার একটু কমেন্ট বক্সে জানেন। আর এই যে দেখছেন কি সুন্দর করে, এই যে দেখেন সবার তাদের তাদের ঠিকানা, ডেট সব লিখে দিয়ে গেছে। আমরা একটু এই যে ঠিক আছে, আমরা একটু নেপালি বাসটা দেখি, নেপালি বাসটা। এই যে দেখেন, এইটা হচ্ছে নেপালি বাস। এই যে দেখেন নেপালি বাস, হলুদ বাস। আমি বলতে পারবো না, এটা হয়তো কেউ হয়তো নেপাল থেকে আইনা লাগাইছে, তারপর হয়তো হইতে পারে বা না হইতে পারে, আমার জানা নাই। তবে এটা নেপালি বাস সবাই বলতেছে, তাই আমিও বললাম আর কি। দেখছেন, এই মুহূর্তে আসছে আমি চা বাগানে। তো এটা হলো বাংলাদেশ। ঠিক এটার এই পাশে যখন আসবেন, এই যে দেখেন এই পাশে যখন আসবেন, এই আমি চলে আসলাম ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন, আমি ইন্ডিয়া চলে আসলাম। এই যে দেখেন, এই যে এখানে সব এই যে এগুলি যে আছে, এগুলি সব হলো ইন্ডিয়ার চা বাগান। খুব সুন্দরভাবে চা বাগানগুলি সব, এই চা বাগানের মেন, পঞ্চগড়ের চা বাগানের মেন হলো সব সমতল ভূমিতে। যেমন আপনার সিলেটে গেলে যেমন পাহাড়ের জায়গায় চা বাগান, এটা হলো সব সমতল ভূমি। দেখেন কি সুন্দর করা, ওইদিকে বর্ডার, অত ওদিকে যেতে পারে, বর্ডারের দাগ, ওদিকে যাওয়া যাবে না অত ওদিকে। এদিক দিয়ে জাস্ট মানুষ একটু ঘোরাফেরা করে, এই আর কি। এই আপনার দেখালাম আর কি। এই মুহূর্তে আমি আছি চা বাগানের ভিতরে। আমার পিছনে হলো ইন্ডিয়া চা বাগান। আমি এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে এটা যেই চা বাগানের পাতা, মানে এটা হচ্ছে সমতল জায়গা আর কি। আমরা তো সিলেটে মোটামুটি দেখতাম হলো পাহাড়ের মধ্যে, এটা হলো পুরো সমতল, একটু সমতলের মধ্যে, মানে তেঁতুলের একদম এই সাইডে পুরো সমতলের মধ্যে চা বাগান। ওই যে দেখছেন ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, ওই দেখছেন, ওই যে দেখা যায় ইন্ডিয়ার বর্ডার, ওইটা হচ্ছে ইন্ডিয়ার সাইড আর কি। এটাও ইন্ডিয়ার ইসে, কিন্তু আমরা এই সাইড দিয়েই করতে পারবো আর কি, আসা যাওয়া যায়। কিন্তু ওই ইন্ডিয়ার বর্ডার সাইড দেওয়া যাবে না। তো চলুন আমরা পরবর্তী স্পটে যাব। আচ্ছা, আমি আছি এখন পঞ্চগড়ের চায়ের রাজ্যে আর কি। মানে এখানে 30 পদের চা পাওয়া যায়, 30 পদের চা। এই যে আপনি দেখতেছেন, এই যে দেখছেন, এই যে চার জন্য 60 প্রকার চা পাওয়া যায় এখানে। আপনি শুধু একবার দেখেন, এই যে পুদিনা ব্ল্যাক টি, আদা ব্ল্যাক টি, এমন করে যে আদা, রসুন, হলুদ, জৈনা, মরিচ সব কিছুই আছে, আপনার কোনো সমস্যা নাই। না এই যে জিরাও আছে, না জিরা না, এখানে বোঝা যাচ্ছে না, কারণ এখানে আমি ওই মশলা বিভিন্ন ধরনের জিনিসের নাম দিয়ে, তো মানে আমি ওই হিসেবে সব বলে দিছি। তো আপনার তো দেখেন, আমি ভিডিওতে দেখেন। এই যে আমি খাচ্ছি, এই যে সেই রকম একটা স্বাদ, আসলে সত্যিও সেই রকম একটা স্বাদ, ভালো লাগতেছে। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি জান্নাত হোটেলে আছি। তো আমরা ভাত নিয়েছি, এই ভাত রেট হলো 20 টাকা করে। তারপর মুরগি নিয়েছি, এই যে মুরগি হলো 100 টাকা করে। আর কাজকে নিচ্ছে একটা, কাজকে হলো 100 টাকা করে। এই নিচ্ছি, এই খাচ্ছি, সাথে হয়তো ডাইনিং নিতে পারি। তো এই আর কি, আমরা খাই, টেস্ট খাই, কী অবস্থা, তারপরে দেখা হবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে। এখানে এই ভিতরে আমরা ঢুকবো, ঢুকে দেখাবো এই রিসোর্টের পরিবেশ কেমন, কি আছে, কি
দেখার মতো ঘোরার মতো কী আছে এইটাই আমরা মূলত আপনাদের দেখানোর জন্য এই ভিতরে ঢুকলাম। যদিও মনে করেন এখানে ঢোকার জন্য পারমিশন লাগবে, আপনি পারমিশন ঢুকতে পারবেন না, যে কোনো একজনের পারমিশন লাগবে, পারমিশন হলে আপনি এখানে ঢুকতে পারবেন। তো যেহেতু আমরা পারমিশন নিয়ে ঢুকলাম, তো চলুন আমরা একটু ভিতর দিকে যাই, তারপর দেখাচ্ছি। আমি পরিত্যক্ত, এটা মনে হয় পরিত্যক্ত বাড়ির মতো, মানে এখানে কেউ থাকে না আপাতত, মনে হয় কেউ থাকে না। আপনারা দেখতেছেন, এই যে দেখেন সব, আসুন আপনার ভিতরে আসুন, তারপর দেখতেছেন। না এমনি তো দেখা যাচ্ছে যে গুছানো আছে, কিন্তু মনে হয় লোকজন কেউ থাকে না আর কি। তো আমরা একটু এদিকটা ঘুরে দেখি। ও মেন জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশ, একটু দেখুন একটু এই দিক থেকে, কিন্তু এখানে যাওয়া যাচ্ছে না। যেতে পারলে অবশ্য ভালো হতো। দেখুন খুব সুন্দর জায়গা, এখানে ছবি তুললে খুব চমৎকার লাগবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা বন্ধ করে দিয়েছে রাস্তাটা। মানে আসলে অবস্থা ভালো না এখানে, যে কারণে বন্ধ করে দিয়েছে। কাজিয়ান কান টি স্টেটটা আমরা তো আপনাদের ঘুরে দেখালাম। এটা পরিত্যক্ত, মোটামুটি অনেক জায়গাটা নষ্ট হয়ে গেছে, তো যে কারণে সবার আসতে দেয় না আর কি। তো যতটুকু ঘুরলাম ততটুকু তো আপনি দেখালাম। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমি আছি বাংলা বান্দা 0 পয়েন্টে। এটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমানা, এটার ওই পারে হচ্ছে ইন্ডিয়া। এই আপনারা একটু লক্ষ্য করুন। আর এইখানে দেখতেছেন, এখানে সম্ভবত শনিবার আর মঙ্গলবার দিন প্যারোট হয়। প্যারোট এখানে হলে এখানে সবাই বসে দেখে, বসার জায়গাটা কি সুন্দর। হ্যাঁ দেখছো, সুন্দর সুন্দর জায়গা করে দিচ্ছে বসার জন্য। আর আপনার ছবি তোলার জন্য এই 0 পয়েন্টে ঠিক এই ছবি তুলতে খুব সুন্দর করে আছে। এখানে ছবি তুলবেন সিরিয়াল লাইন ধরে, তবে ছবি তুলতে হবে সিরিয়াল লাইন ধরে, আবার ঠিক মতো, একজনের উপর একজন না, ঠিক মতো করে। এই দেখছেন হয়ে যায়, সবাই সুন্দর করে ছবি তুলছে। আপনারা ঠিক এইভাবে একজনের উপর একজন সিরিয়াল ছবি তুলবে। আর এই দিকটা ওই দিকটা ওই পতাকা হচ্ছে, ওই যে দেখছেন ওই সাইডটা এখন মনে শেষ প্রায়। যাই হোক, আমরা আপনাদেরকে এখানে যত পারি একটু ঘুরে দেখাই। আমরা বাংলা বান্দা 0 পয়েন্ট দেখে ডাক বাংলোর রাতের ভিউ দেখার জন্য যাচ্ছি। আজকের এই স্পটগুলি ঘোরার জন্য অটো ভাড়া নিয়েছে 1000 টাকা। এক অটোতে 6 জন বসতে পারে। রাত্রি যাপনের জন্য আমরা হিমছোয়া রিসোর্ট ভাড়া নেই। আমরা মোট 12 জন ছিলাম।
এই রিসোর্টে মোট 4টি রুম আছে। রুম ভাড়া নিয়েছে 7,000 টাকা। কই যাচ্ছি আমরা আব্বু এখন সকালবেলা? আমরা যাচ্ছি আমাদের ট্যুরের কাঙ্ক্ষিত জায়গা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই যে সকালবেলা বেরোলাম খুব ভোরে, মানে এখনও আলো ফোটেনি। ওই যে পিছনে আমার লোকজন আসতেছে, তারা মনে করেন যে ওই যে দেখেন যাকে ডাইকা উড়ান যায় না, তারা সকালবেলায় উঠে গেছে। এই যে আমরা যাচ্ছি অন্ধকারের মধ্যে, যাই চলো সামনের দিকে দেখি আমাদের সে কাঙ্ক্ষিত জিনিসটা দেখা যায় কিনা। আর দেখতে পেলে তো অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। যেয়ে থাকি পরে স্পটে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। দেখতে পাচ্ছেন আপনারা এই 5টা বাজে লোকজন আসা শুরু করে দিয়েছে। এই যে প্রচুর লোকজন। এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটার দেখার জন্য দাঁড়ায় আছি। এখন বাজে অলমোস্ট 6:41, মানে সূর্য মোটামুটি উঠে গেছে, মানে একদম মানে আবছা দেখা যাচ্ছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই। আমরা এখনও চেষ্টা করতেছি দেখার, মানে যতটুকুই দেখা যাচ্ছে আর কি। তো এটা এমন আবছা যে এটা ক্যামেরায় ক্যাপচার করা এত ইজি না, আর একটু ক্লিয়ার হইতে হবে। তাও আমরা অপেক্ষা করতেছি যদি দেখা যায়, কারণ পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। তো আর এই তো দেখতেছেন কি পরিমাণের মানুষ সেখানে জড়ো হয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই। যাই হোক, এখন দেখি ভাগ্যে কি আছে, পুরোপুরি ক্লিয়ার দেখতে পারি কিনা। এটা পাহাড়ি, দেখছো? পাহাড়ের পরে উঠে পড়ছে না, এটা পাহাড়ি, এটা পাহাড়ি। এই যে এই সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এরা হচ্ছে বালু উঠাচ্ছে। আগে এখানে পাথর পাওয়া যেত, পাথর উঠতো, এখন অবশ্য পাথরটা খুব বেশি পাওয়া যায় না, যে কারণে এখন তারা ওই বালুটাই উঠাচ্ছে। কারণ পাথর যেহেতু ওরকম পাওয়া যায় না, তো বালুর উপরে তারা বেশি করতেছে আর কি, জোর দিয়েছে আর কি। যে কারণে ওই দেখতেছেন সবাই সুন্দর করে দেখছেন, কত মানুষ দেখছে এই কী করতেছে, উঠাচ্ছে। এইটাই মনে করে এদের জীবিকা, এরা এখানে চলে, এটাই তাদের এই জীবিকা আর কি। চলুন আমরা মহানন্দ নদীর পাশেই আছি, এবং এইটাই আর কি বালুর এই মেন জিনিসটা হলো এই মহানন্দ নদীর পাশেই। আর ওই পাশে যেটা আছে দেখছেন, ওটা হলো ইন্ডিয়ার বর্ডার ওইটা। আপনারা যখন তেঁতুলিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা এই জায়গাটা আসবেন। ছবি তোলার জন্য খুব চমৎকার একটি জায়গা। আই লাভ ইউ তেঁতুলিয়া, খুব চমৎকার একটি, খুব চমৎকার একটা জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি ফারুকের ভাইরাল চার দোকানের সামনে। এটা নাকি খুব ভাইরাল চায়ের দোকান, আর এখানে নাকি সবাই চা খেতে আসে। চিন্তা করলাম যে যেহেতু আমরাও আসি একটু, তাই আমরা আসলাম, আপনাদের একটু দেখাবো আর আমরা একটু টেস্টটা নিব আর কি। তো
ভিতরে আসুন। তো চাটা আমি টেস্ট করতেছি, দেখি কি অবস্থা। আসলে চাটা বেশ মজা আছে। আমি স্বাদটা খুবই ভালো লাগলো আর কি। আমি অন্য চা খাইছি, তাতে এটা খুব ভালো লাগলো। আসলে এটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার। যাই হোক, আপনারা আসলে এখানে অবশ্যই খাবেন। যদি আপনি খেতে যান, আর না খেলে যারা চা না খান তাদের কোনো কথা নেই। এই মুহূর্তে আমি চলে এসেছি পঞ্চগড়, আই লাভ ইউ পঞ্চগড়ে। মানে এইটা হচ্ছে একটা পার্ক। এখানে আপনি যে পঞ্চগড়ে আসছেন, এখানে ছবি তোলার জন্য, কিছু মেমোরি রাখার জন্য, এই ছবি তুলে মেমোরি রাখার জন্য একটা আকর্ষণীয় জায়গা। এখানে বসার জন্য বেশ কিছু জায়গা আছে, এখানে ছবি তুলতে পারবেন। আর মনে রাখবেন, পাঁচটি গড় নিয়ে এই পঞ্চগড় জেলাটি হয়েছে, নাম হয়েছে। মানে 5টা গড় নিয়ে একটা পঞ্চগড় হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মহারাজার দিঘির এখানে। তো এটা বিশাল বড় একটা দিঘি। চারিদিকে আপনি ইচ্ছা করলে ঘুরতে পারেন। উপরে গাছগাছরা দিয়ে ভরা। আর উপরে দেখলাম প্রচুর বাদুড় আছে, প্রচুর বাদুড় উপরে। খুব ভালো লাগবে আপনি ঘোরার জন্য। আর এখানে একটা নৌকা আছে, এই নৌকাতে আপনি ঘুরতে পারবেন। আপনার 10 থেকে 15 মিনিট একটা রাউন্ড দিবে, 300 টাকা দিবে। আর চলুন আমরা এই মহারাজার দিঘিটা একটা এরিয়ার ভিউ দেখি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মির্জাপুর শাহী মসজিদে। এটা অনেক পুরনো মসজিদ এবং এটার কারুকার্য খুবই চমৎকার। আপনি দেখতে পাবেন এটার কারুকার্যগুলো খুব নিখুঁতভাবে করা হয়েছে। এইটা 1656 সালে নির্মিত হয়েছে। তো চলুন আমরা এইটার এই কিছু এরিয়ার ভিউ প্লাস এটার ভিতরের যেই ডিজাইনগুলি আছে এগুলি আমরা উপভোগ করি। আসুন। চলুন আমরা ভিতরের অংশগুলি ঘুরে দেখি।
আজকের ভিডিওটি এখানে শেষ। পঞ্চগড়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে। ততদিন পরে সবাইকে আল্লাহ হাফেজ।